তাই কান ও নাক ফোড়ানোর পর এই সকল ধাতুর অলংকার পরিধান করাতে ইসলাম কোনো বাধা দেয় না। 3 নম্বর হচ্ছে চুল কাটা। অনেক সময় নারীদের বিভিন্ন প্রয়োজনে মাথার চুল কাটতে হয়। কোনো অপারগতা, অক্ষমতা বা বিশেষ ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে যদি সে চুল কাটে তবে ক্ষমা রয়েছে, কিন্তু এছাড়া মাথা মুন্ডন করা বা নারীদের চুল ছোট করে ফেলা ইসলামে বৈধ নয়, এটি গুনাহের কাজ। 4 নম্বর হচ্ছে নারীদের মুখে পশম হলে কি করণীয়। নারীদের গোঁফ দাড়ি হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব, এটা কোনোভাবেই মুখে রেখে দেওয়া যাবে না। তবে সবচেয়ে ভালো হয় কোনোভাবে যদি কোনো প্রক্রিয়ায় এই সকল অবাঞ্ছিত লোম মূল থেকে তুলে ফেলা যায় তাহলে আরও ভালো। 5 নম্বর হচ্ছে নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব ও একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভেতর ময়লা জমে খাবারের সময় পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নাত। অন্তত 2 সপ্তাহে একবার কাটলেও চলবে, তবে